এটা সেই মজলিস, এটা সেই মজলিস। আমাকে একজন এটা জলসা করার পরে একজন দেওবন্দি আলেম আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আমরা তো বেদাত বেদাত বলে জানি, মিলাদুন নবীটা কি বেদাত বলে জানি, আপনি যে এত দলিল দিলেন আপনি কোথায় পেলেন, আপনি কোথায় পেয়েছেন যে এই কথাটা আব্দুল ইবনে আব্বাস থেকে প্রমাণিত? আমি অবশ্যই পেয়েছি, না পেলে কি আমি বললাম? না আপনি তো রেফারেন্স দিলেন না। আমি বললাম তাহলে এটা আমার হয়তো মনে আসেনি, তবে কিন্তু আমি পেয়েছি। না কোথায় আপনাকে বলে যেতে হবে? ঠিক আছে, আপনি তাহলে ওটা কিতাবটার নাম আপনি নোট করুন। আর এখন তো নেটে সব সার্চ দিলে পাওয়া যায়, নেটে যত আপনি কিতাবের নাম বলবেন অনলাইন কিতাবের লাইব্রেরি আছে, আপনি পেয়ে যাবেন লক্ষ লক্ষ কিতাব। যে কিতাবগুলো দুষ্প্রাপ্য কিতাব, দুনিয়ার বাজারে পাওয়া যাবে না, সেগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন। কিতাবের নাম কি দুররাতুল মুআজ্জাম, আল্লামা আব্দুল হক মাক্কি রাহমাতুল্লাহ লেখা। এই কিতাবটা আমি কোথায় পেয়েছি? আমি কিতাবটা দেখি নাই, কিতাবের রেফারেন্স দেওয়া আছে কোথায়? তাহকিকুল মাসাইল, মুফতি আজম ফখরুল মুহাদ্দিসিন মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আদেশ এবং যত্নে লিখিত কিতাব, আমার আব্বাজান হুজুর কেবলা লিখিত। মাওলানা আল্লামা রাইসউদ্দিন সাহাব, যিনি হায়াতে আছেন 90 বছর বয়স, মজহিদ কেবলার একজন জবরদস্ত খলিফা। আমাদের খানকা আছে, মাদ্রাসা আছে, হ্যাঁ আমাদের মিশন আছে। এই ভাই গেছিলেন মাদ্রাসা গেছিলেন, হ্যাঁ আবুল কালামের ভাই, আমার বন্ধু আবুল কালাম। হ্যাঁ তা বুঝতে পারছেন না কথাটা? ওই তাহকিকুল মাসাইল কিতাবের আমি বললাম এই কিতাবটা আমি আপনাকে হাদিয়া দেব। উনি বেচারা তাহকিকুল মাসাইল পেয়ে এত খুশি, পেয়ে কিছু হয়নি, তার ওই কিতাবের নামটা পেয়ে এবং কিতাবটাও পেয়েছেন, দেখলেন যে ওটা লেখা আছে। তবে ওনার মধ্যে যে মানার সিফাত আছে, উনি আমাকে ফোন করেছেন যে না ভাই আপনি একটা ভালো উপকার করলেন। কারণ আমাদের অ্যাঙ্গেলে আমরা যে পরিবেশে বসবাস করি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো কি যে মিলাদুন নবী একটা নব আবিষ্কৃত, এটা একটা বিদআত। আমার নবী সাহাবীরা করেনি, আমার নবী 600 বছর পরে হয়েছে। এবং না, 600 বছর পরে যিনি করেছেন উনি হচ্ছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে পালন করার জন্য বলেছেন। তা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে মানে তার আগে যে হয়নি, এটা আপনার ধারণা ভুল। বলছেন না আপনি যখন কিতাব দিয়েছেন আর তো কোনো কথাই নেই। বুঝতে পারছেন না কথাটা? সে আমরা ফুরফুরার মতাদর্শের মানুষ, আমরা আমাদের কাছে যে কিতাব নেই এটা ধারণা ভুল। আমার মতো অনেক আলেমরা চিন্তা করে ফুরফুরা কি কিতাব আছে। আপনি যখন ঘুরিয়ে করবেন যে কি কিতাব নেই বলো, তোমার জানা নাই এই জন্য তুমি বলছো। তুমি যে দেওবন্দের কিতাব বলছো, দেওবন্দের কথা আমরা কিতাব পড়ি, আমরা দেওবন্দের যে কিতাব পড়ি এগুলো হাসিয়া, ওগুলো সারা শুরুয়াত তারা উর্দুতে সারা করেছে। আমরা ফজলুল কবির পড়ি, ওটা কার লেখা? দেওবন্দের কোন আলেমের লেখা? তবে লিল উসুল তাফসীর ওর লেখা কার? আব্দুল হক মুহাদ্দিস দেহলাভী রাহমাতুল্লাহ, ফার্সি ভাষায় লেখা। ওর সারা করেছেন সাইদ আহমদ পালনপুরি, আরবিতে করেছেন, সারা করেছেন। লেখক তো উনি নয়। আমরা তাফসীর, যত তাফসীরের কিতাব বলুন, হাদিসের কিতাব বলুন, সব তো কাদের কিতাব পড়ি আমরা? সব হিন্দুস্তানের বাইরের কান্ট্রি মুহাদ্দিস মুফাসসির ফাকিহদের কিতাব পড়ি আমরা। তাহলে আপনি হট করে বললেন আলেম হয়ে যে আমরা দেওবন্দের কিতাব না পড়লে আলেম হবে না? কে বলছে আপনাকে? বাবাজি, আমার আব্বা জানেনা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা ও আমার মা ও বোনেরা কান্তি খানা করে শুনুন। আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুরের মতো অত বড় ব্যক্তিত্ব, 18,000 হাদিসের যিনি বা সনদে হাফেজ ছিলেন, অত বড় হাস্তি যিনি ফুরফুরান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি উলিল আম মেনেছিলেন। কি তাই তো? উলিল আম চার ঠিকান ব্যাপার নয়। যারাকে মুজাদ্দিদ মেনেছিলেন, যারাকে শায়েখ মেনেছিলেন, আর যারাকে সার্টিফাই করছেন দেওবন্দের বড় বড় মুহাদ্দিসরা বলেছেন হিন্দুস্তানের এরা বড় আলেম। হ্যাঁ, কোন কোন শায়েখ বলেছেন যে হিন্দুস্তানের মধ্যে বড় আলেম, কেউ বলছে আল্লামায়ে বাঙ্গাল বলেছেন, কেউ বলেছে আল্লামায়ে বাঙ্গাল বলেছেন, আল্লামায়ে হিন্দু বলেছেন অনেক শায়েখ। যারা সার্টিফাই করছেন
তানার পীর হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী। তাহলে তিনি যে অযোগ্য থাকলে কোনোদিন অত বড় আলেম গিয়ে পীর ধরতেন? তাহলে বুঝুন, আপনার মেমোরিটা একটু সাফ করুন। বাবাজি আমার নসরুদ্দিন সরসিনা হুজুর, যিনি কয়েক বছর মদিনা শরীফে ছিলেন, বড় 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 আলেম হাস্তি, যারা উর্দু এবং ফার্সিতে আরবিতে লেখা কিতাব আছে, অত বড় দিকপাল বাবাজি আমার জানার মাদ্রাসায় পড়েছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জানার মাদ্রাসায় প্রথম ছাত্র, কৃতিত্বের সঙ্গে বাবাজি আমার কামেল পাশ করেছিলেন। নিসারউদ্দিন সাহেব ফুরফুরার পীর আবু বকরের হাতে হাত দিলেন, উলিল আম মেনেছিলেন। কেন মানলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অত বড় ব্যক্তিত্ব বাবাজি আমার, যিনি এমফিল করেছেন, একটা দুটো তিনটে চারটে বিষয়ের উপর নয়, 18টা ভাষার উপর এমফিল করেছেন। অত বড় ভাষা বৈজ্ঞানিক, তিনি কেন ফুরফুরার পীর আবু বকরের দরবারে এলেন? বাবাজি প্রেসিডেন্সি কলেজের বাবাজি আমার যিনি লেকচারার ছিলেন প্রফেসর আব্দুল খালেক সতুরা, তিনি কেন অত বড় ব্যক্তিত্ব, কেন তিনি ফুরফুরা চলে এলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলাকে উলিল আম মানলেন। আব্দুল মাহবুদ ফারুকী পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছেন, জানাকে বাবাজি আমার যিনি খোলা কাশফের মাকামে পৌঁছে গেছিলেন, যিনি খোলা কাশফের মাকামে পৌঁছে গেছিলেন, যিনি মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার জীবদ্দশাতে একটা কিতাব লিখেছিলেন, সাওয়ানে উমরি কৌসে সামদানি পীরে ফুরফুরা। ওই কিতাবের মধ্যে তিনি কি লিখলেন? गर तो खाही हम नसीनी बाखुदा, गर तो खाही हम नसीनी बाखुदा, रूह नसीन अंदर हुजूर औलिया। তিনি বলেছেন, আমি আব্দুল মাবুদ আমি জানিয়ে দিয়ে গেলাম, হে দুনিয়ার মানুষেরা মানুষেরা মানুষেরা, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে পাওয়ার জন্য ঘরে বসে থাকলে হবে না। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে তোমাদেরকে যেতে হবে। এক জামানা বাউলিয়া খাকে বাস, এক জামানা বাউলিয়া খাকে বাস। যদি তুমি একটা যুগ আল্লাহর ওলিদের দরবারে কাটিয়ে দাও কাটিয়ে দাও কাটিয়ে দাও, তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ওলিদের দরবারে যাওয়া, কি তাই তো? উলিল আম ধরতে হবে, আপনার শায়েখ ধরতে হবে। পীর না ধরলে আপনি সে জায়গায় পৌঁছাবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা। কি গরম না, হিট করে দে, হিট একদম ফুল গরম। উনকি উলফত নিহা মে, उनकी उल्फत निहा में सीने में है, दिल में उल्फत और दिल मदीने में है। तौलिबों को भला किस, तौलिबों को भला किस तरह चम हो, जब का मतलूब उनका मदीने में है, जब का मतलूब उनका मदीने में है। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। छोड़ो दुनिया का दर, छोड़ो दुनिया का दर और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है। ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह।
ও আমার শ্রীনগর গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, আমার নবীকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন। নবীর মহাব্বতে আপনারা এখানে বসে আছেন। কোন নবী? আল্লাহ নবীর এত শান বানিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিবি গো, আমি আল্লাহ আপনার শানকে সমুন্নত করলাম, আপনার সম্মানকে বাড়িয়ে দিলাম। আয়াতে কারিমা অবতীর্ণ করার পরে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল, চলে যাও। আমার হাবিব এতে কতটা খুশি হয়েছে, কতটা খুশি হয়েছে না হয়েছে, এটা তুমি আমার হাবিবের কাছে গিয়ে জেনে এসো, জেনে এসো। আমি আল্লাহ আমার হাবিবের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। বাবাজি আমার কিছুক্ষণের মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরেতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনার দরবারে আমি উপস্থিত হয়েছি হুজুর। আমি জানতে চাই, আল্লাহ তো আপনার শান বাড়িয়ে দিয়েছেন, এতে আপনি কেমন খুশি হয়েছেন আল্লাহ জানতে চেয়েছে। সেই সময় আমার নবী বললেন, আহে জিবরাইল, ও ভাই জিবরাইল, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ আমার সম্মান দিলেও খুশি, না দিলেও খুশি, আমি সম্মানের আশাবাদী নই। এই কথা যখন বলেছেন, আল্লাহ পাক সামিউম বাসির, আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর বুঝতে পেরে গেছেন। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ সবে বুঝতে পেরে গেছি রে হাবিব, আপনি আর দেরি করবেন না, করবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। বাবাজি আমার শেফায়ে কাজী আয়াস কুরুন আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ বললেন, হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আপনার নাম সেখানে আমার নাম, আপনার নামের জিকিরটাকে আমি আল্লাহ আমার নামের জিকির বানিয়ে দিয়েছি। বুঝতে পারলেন? আল্লাহ আমার নবীর মনের খবর বুঝতে পেরে গেছে যে আমার নবী কি চাচ্ছেন। আল্লাহ আমার নবীকে আলাদা ভাগ করছেন না। আল্লাহ বলছেন, জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, হাবিব রে, যেখানে আপনার নামটাকে আমি আল্লাহ জাআলতুকা বানিয়ে দিলাম আপনাকে, মিন যিকরি আমার জিকিরের সাথে, আমার আলোচনার সাথে আপনার আলোচনাটাকে মিলিয়ে দিয়েছি, মিলিয়ে দিয়েছি। আমি আল্লাহ কোন নবীকে এই সংবাদ দিই না, আমি আল্লাহ কারোর জন্য বলি না, আপনার জন্য আমি বলে দিলাম। আপনি যাতে খুশি রে হাবিব, আমি আল্লাহ তাতে খুশি। এই আলোচনা এত দীর্ঘায়িত ছিলেন বাবাজি, আমার তাফসীরের মধ্যে এসেছে। আল্লাহ আলোচনা করতে করতে আল্লাহ জানালেন, অন্যতে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, হাবিবে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বললেন, হাবিব রে, আমি এত অতি শীঘ্রই আপনাকে এমন কিছু দিয়ে দেব, আপনি খুশি না হয়ে পারবেন না, পারবেন না, পারবেন না। আমি আপনাকে এমন কিছু দিয়ে দেব। কি দিয়ে দেবে? আমার নবীকে আল্লাহ কি দেবে? আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ বললেন, আমি আল্লাহ আপনাকে দেব। আমি আল্লাহ আপনাকে কি দেব? আমি আল্লাহ আপনাকে দেব, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আল্লাহ আপনাকে কাউসার আতা করব। আমি আল্লাহ অন্য কোন নবীকে কাউসার দিই না, কাউসার দিই না। আপনার জন্য আমি দেব। কেননা আপনি গুনাহগার উম্মতিদের কান্ডারি, আপনি হলেন সাফাতুল কুবরা, আপনি সাফিউল মুজনাবিন। এই সমস্ত লাকাব আমি আল্লাহ আপনাকে দিয়েছি। সুতরাং হাবিব রে, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতেই রাজি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীরটা আপনি খুলুন বাবাজি আমার তাফসীরে, বাবাজি আমার নাসাফি শরীফ, এক একটা দুটো তিনটে ভলিউম নয়, 30টা ভলিউম বিশেষ তাফসীরে, তাফসীরে নাসাফি শরীফের মধ্যে বাবাজি আমার মুসান্নিফ হুজুর লিখছেন, তিনি বলছেন, সমস্ত নবীরা যখন কোনো কাজ করতেন আল্লাহর দিকে তাকাতেন, আল্লাহ রাজি তো। আদম সফিউল্লাহ রাজি। নূহ নবী যখন কোনো কাজ করতেন আল্লাহর দিকে তাকাতেন, আল্লাহ রাজি তো, নূহ নবী রাজি। বাবাজি আমার যখন ঈসা নবী কোনো কাজ করতেন আল্লাহর দিকে তাকাতেন, আল্লাহ রাজি তো, ঈসা রূহুল্লাহ রাজি।
ইব্রাহিম নবী যখন কোনো কাজ করতেন, ইব্রাহিম নবী আল্লাহ দিকে তাকাতেন, আল্লাহ রাজি তো ইব্রাহিম খলিলুল্লাহ রাজি। ও আমার আব্বা জানেরা, তামাম পয়গম্বর যখন কোনো কাজ করতেন আল্লাহ দিকে তাকাতেন, আল্লাহ রাজি তো তামাম পয়গম্বর রাজি। আল হাবিবু ইয়ামালি বিরিজাইহি, আল্লাহ বলছেন হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি আমার দিকে তাকাবেন না, আপনি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং তাতেই রাজি। আরো জোরে, বুঝতে পারলেন? মুস্তাফার শান বুঝুন। আমাদের মধ্যে যে ঘাটতি সেটা হলো মুস্তাফার শান বুঝি নাই। আমরা নবীকে কি মনে করি? বড় জোর কি হয় আমাদের বড় ভাইয়ের মতন। জোরে বলুন। হ্যাঁ, নাউযুবিল্লাহ। অনেকে মনে করে নবী আমাদের বড় ভাইয়ের মতো। আরে অনেকে মনে করে কি তাদের কিতাবে লেখা আছে, আমি নিজে পড়েছি, যেহেতু আমার নবী আল্লাহ বলেছেন কুল্লু মুসলিমুন আল ইখওয়া, একজন মুসলমান একজন মুসলমানের ভাই ভাই, সুতরাং আমার নবী আমাদের বড় ভাই। জোরে বলুন। তাদের কিতাবে আছে। আমি বললাম এতদিন তো শুনেছি, অত দেখি কোথায় আছে, অত দেখেনি, নাহলে আমাকে ধরবে হুজুর আপনি শোনা গল্প কেন বলছেন, আমি হেরে যাব। তাদের কিতাবের নাম কি জানেন? মুনতাখাব হাদিস। আগে নাম ছিল তাবলীগি নিসাব, হ্যাঁ এখন হয়ে গেছে নাম ফাজাইলে আমল। ওই তাবলীগি নিসাবটা বাদ দিয়েছে, ফাজাইলে আমল নাম হয়ে গেছে, আর নিসাব পাবেন না। বাবাজি আমার, তাহলে নবীওয়ালা কাজ করছেন আর নবীকে ছোট করে আপনি বলছেন যে আমি নবীওয়ালা কাজ করছি, নবীকে ছোট করে কাজ করবেন? আর নবীর মহাব্বতটাকে আল্লাহ বলেছে আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ না তোমার জান মাল আবরু ইজ্জত সমস্ত কিছু চাইতে আমার নবীকে যতক্ষণ না আলা বানাবে, আমার নবীকে অগ্রগণ্য না করবে, তোমরা মুমিনই নয়। এ তো আল্লাহরই কথা। নবীকে কেমন ভালোবেসেছিলেন সাহাবীরা, সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন, সব কিছু উজাড় করে দিয়েছেন। সেই সাহাবীদের দাওয়াত দিচ্ছেন আপনারা, আর এই সাহাবীদের আমলটা ভুলে যাচ্ছেন। আমার নবীর হুজুর পানি তারা ফেলতে দিতেন না। নবীর হুজুর পানিটা তারা হাত দিয়ে, বাবাজি আমার চারদিকে হাত দিয়ে হাত বাড়িয়ে রাখতেন, যার হাতে আমার নবীর হুজুর পানি এক ফোঁটা চলে যাবে ওই পানিটা তারা গায়ে মাখতেন। মেশকে আম্বারের চাইতে বেশি খুশবু বেরোতো। তারা নিজেকে ধন্য মনে করতেন, আমার নবীর হুজুর পানি আমার গায়ে পড়েছে, বাবাজি আমার নবী থুতু ফেলবেন, আমার নবীর থুতু সাহাবীরা ফেলতে দিতেন না। আমার নবীর থুতুটা তারা যার গায়ে পড়তো, যার হাতে পড়তো, তারা মুখে মেখে নিতেন, গায়েতে মেখে নিতেন, নিজেকে ধন্য মনে করতেন। আমার নবীর মুখখানা পর্যন্ত ফেলতে দিতেন না। আমার নবীর দাড়ি চুল মোবারকখানা ফেলতে দিতেন না। বাবাজি আমার প্রথম সাদির মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ আত-তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি আমার খলিফা উমরের নাতি, মেয়ের ঘরের নাতি, বাবাজি আমার ওমর বিন আব্দুল আজিজ আত-তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রথম সাদির মুজাদ্দিদ ছিলেন, অত বড় আলেম ছিলেন, তিনি ওসিয়াতের মধ্যে লিখে গেছেন, হে আমার সন্তানেরা, আমি ইন্তেকাল করলে তোমরা আমার জন্য আতর ব্যবহার করবে না, আমার জন্য সুরমা লাগাবে না। আমার সুরমা হলো আমার নবীর হাতের নখ মোবারকখানা। আমার নবীর কয়েকটা নখ আমার কাছে আছে, ওই নখটা দিয়ে আমার চোখে সুরমা বানিয়ে দেবে। আমি ওমর বিন আব্দুল আজিজ, এমন কোন আমল নাই যে আল্লাহ দরবার থেকে রেহাই পাবো, তবে কিন্তু আমার নবীর নখ যদি আমার চোখের মধ্যে থাকে, ফারিস্তা যখন আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা মা দীনুকা, আমার নবীকা, আমার নবীর নখখানা তাদের হাতে পৌঁছে দেব, তাদের সামনে উপস্থিত করাবো। আমার নবীর মহাব্বতের কারণে আমি সমস্ত জায়গাতে পরিত্রাণ পেয়ে যাব। জোরে জোরে বল সুবহানাল্লাহ।